আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। যদি তুমি পাশে থাকো, আমি পাথরে ফুল ফুটাবো তোমার ভালোবাসা দিয়ে। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমারই পাশে, আমি পাথরে ফুল ফুটাবো। এই অনবদ্য গানটি আমার কিন্তু খুব হার্ডে লাগে। এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। আমি যে কারণে এই গানটির আজকে ভিডিও শ্যুট করছি তা হচ্ছে, অমিত হাসান শাবনূরের কিন্তু একটা জনপ্রিয় জুটি ছিল, অমিত হাসান শাবনূর। তো অমিত হাসান শাবনূরের এই জুটির জন্য কিন্তু এই গানটি গাইলাম। তো এই গানটি যিনি গিয়েছিলেন অর্থাৎ কণ্ঠশিল্পী ছিলেন অ্যান্ড্রো কিশোর, এবং মানে সুর সম্রাট অর্থাৎ আইকনিক টাইপের উনি একজন কণ্ঠশিল্পী ছিলেন। আর এই গানটি যিনি ছন্দে লিপিবদ্ধ যিনি করেছেন তিনি হচ্ছেন মিল্টন খন্দকার। একদম ঝাকাস একটি গান কিন্তু উনি লিখেছিলেন এই ছবিটির জন্য। তো অত্যন্ত অত্যন্ত সুন্দর লিখেছেন মিল্টন খন্দকার। আর এই গানটি মিউজিক কম্পোজ যিনি করেছেন, মিউজিক ডিরেক্টর অর্থাৎ আমরা যে সঙ্গীত পরিচালক বলি, আরে বাপরে বাপ, সঙ্গীত জগতের একজন মহারথী এবং আইকনিক টাইপের মিউজিক ডিরেক্টর, বহু সুপারহিট ছবির তিনি সঙ্গীত পরিচালক, তিনি হচ্ছেন আলম খান। তো আলম খানের এই সুর এবং সঙ্গীতের এই গানটি উনি রেকর্ডিং করেছিলেন। অসম অসম। এটা কোন ছবির গান? ছবিটির নাম হচ্ছে শেষ ঠিকানা। তো এই শেষ ঠিকানা ছবিটি কে পরিচালক ছিলেন? আমাদের শ্রদ্ধেয় শাহ আলম কিরণ। শাহ আলম কিরণ পরিচালিত এই শেষ ঠিকানা ছবির যে টাকা ইনভেস্ট করেছিলেন, প্রযোজক, ইনভেস্টার যেটাকে আমরা বলি, তিনি হচ্ছেন জাহাঙ্গীর আলম বাবুল। তো জাহাঙ্গীর আলম বাবুল ভাই একজন বিগ প্রযোজক ছিলেন, অনেক বড় মাপের প্রডিউসার ছিলেন। ওনার প্রযোজনা সংস্থা থেকে অনেক ছবি উনি নির্মাণ করেছেন, এই জাহাঙ্গীর আলম বাবুল। তো অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম বাবুলকে, যে উনি এত সুন্দর একটা ছবি বানানোর জন্য টাকা ইনভেস্ট করেছিলেন। আর আমি যে প্রসঙ্গে ছিলাম, যে শাবনূর অমিত হাসানের একটা জুটি প্রথা ছিল, এত সুন্দর জুটি প্রথা ছিল যেটা আমি বলে শেষ করতে পারবো না। তো এইটুকু শুধু বলবো যে শাবনূর আর অমিত হাসান জুটির প্রায় 24-25টি ছবি মুক্তি পেয়েছিল, আমি আমার আইডিয়া থেকে আমি গবেষণা করে পাইছি। কিন্তু পরবর্তী সময়ে এসে কেন জুটিটা টানা হলো না বা টানা গেল না, এটা আমার জানার বাইরে। তো যাই হোক, আমি এই শেষ ঠিকানা ছবির অমিত হাসান এবং শাবনূর জুটির সাধুবাদ জানাচ্ছি এবং প্রশংসা করলাম এই কারণেই, কারণ তাদের জুটিটা ভালো লেগেছিলো। ছবিটি আমি ডাবিংয়ে দেখেছিলাম, এই গানটি আমি ডাবিং থিয়েটারেও দেখেছিলাম। সিনেমাটি হলে দেখা আমার সুযোগ হয় নাই, কিন্তু ডাবিং থিয়েটারে ডাবিং করার সময় এই গানটা আমি দেখেছিলাম। তখন থেকে বলেছিলাম যে গানটা সুপারহিট হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। অমিত হাসান শাবনূরের জন্য আমার অপরন্ত ভালোবাসা থাকলো। শাবনূর অমিত হাসান যেখানেই থাকুক না কেন, আমার দোয়া রইল তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এই প্রত্যাশা রেখে এই ভিডিও থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।